আমার কাছে শীতকালটা এই জন্যই ভালো লাগে, কারণ শীতকালে সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। আর শীতকালে সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। যে কোনো জিনিসই টাটকা হলে আসলে খেতে অনেক ভালো লাগে। আর এই ছিমগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছের। আমার বারান্দায় একটা বালতিতে 2টা ছিম গাছ লাগিয়েছিলাম, সেখানে ছিমগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ। তাজা যে কোনো সবজি আসলে অনেক মজা লাগে রান্না করলে। আর এই ছিমটা আমি আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে। আসলে যার ভাগ্য ভালো হয় তার সব দিক দিয়েই ভালো হয়। যাক আলহামদুলিল্লাহ। আমি যখনই যাই কেনাকাটা করি না কেন, আসলে আমি কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি জিতি, ঠগি এই জিনিসটা কম। যাই হোক, আমি একটা বড় কাতলা মাছ কিনেছিলাম, প্রায় 4 থেকে 5 কেজি ওজনেরই হবে। তো মাছটা এত ভালো পড়ছিল বলার বাহিরে। যেমন স্বাদ ছিল, একদম তাজা। কোনো হয় না অনেক সময় বড় কোনো মাছ কিনলে, যেমন কাতলা মাছ অথবা রুই মাছ হয়তো গন্ধ পড়ে, কিন্তু আমার মাছটা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে এত বড় মাছ না জানি হয় কি, গন্ধ হয় কি না, এরকম আর কি। কিন্তু মাছটা খুবই ভালো পড়ছে স্বাদের দিক দিয়ে বলি, আর যেমন তাজাই ছিল। যাই হোক, এই মাছটা দিয়ে আমি সিমটা রান্না করেছি। তা একদম গাছের সিম আর তাজা মাছ, খুবই স্বাদের হয়েছিল আমার এই সিমের তরকারিটা। আসলে তাজা যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আমি সব সময় সিমের তরকারিটা রান্না করলে ধনিয়া পাতাটা শিলপাটায় বেটে তারপরে রান্না করি। এতে হয় কি, তরকারিটা খেতে অনেক মজার হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন।